মেলাটা হলো আসল, চরকের নামে মেলা। ফজরের নামাজ, জোহরের নামাজ আসল হলো নামাজ, আসল হলো নামাজ। তাহলে সময়টা চেঞ্জ হয়েছে। ফজরের নামাজ তাই বলি ফজরের নামাজ, জোহরের সময় তাই জোহরের নামাজ, আসরের সময় তাই আসরের নামাজ। আসল হলো নামাজ, আসল হলো মেলা। চরকে হলে চরকের মেলা, জলসাই হলে ভাবেন কোনদিন ওই চরকের মেলা থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে চরক দিয়ে ফেলা হয় আগুনে। সেই মেলাকে সমর্থন করলো কারা? আমরা 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 ওই যে বললাম না, সারা দুনিয়ার ৭৪ গোষ্ঠীও যদি আসে ইসলামের বাতিকে নিভাতে পারবে না। ইসলামকে ক্ষতি করার জন্য একমাত্র আমরাই যথেষ্ট। করা যথেষ্ট। হ্যাঁ, এবার খুব বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন, কোরআনুল কারীম সূরার নাম সূরা মুহাম্মদ। আমি প্রত্যেকটা কথার পিছনে কিন্তু এখনো পর্যন্ত প্রত্যেকটার কোরআনের দলিল বলেছি। এরপরেও যদি কেউ অস্বীকার করে তাহলে সূরা আরাফের ওই আয়াতটা মনে করবেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জাবালু ফি সাম্মিল খিয়াত। সূরার নাম সূরা মুহাম্মদ, ২৬ নম্বর পারা, ৬ নম্বর সাফা। বাবরি গেল কেন? এনআরসি হলো কেন? তলাক বিল পাস হলো কেন? এত কিছু হবার ঘটনা ঘটছে কেন? আল্লাহ বলছেন এবার আমি বলছি সেটা শোনো, কারণ আমার সাহায্য যাতে থাকবে না তারা নিরাপদ হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ডাক দিলেন কাদের? ঈমানওয়ালাদের। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। হে ঈমানওয়ালারা, আমি আল্লাহ আমার দ্বীনের সাহায্য করবে না যারা, আমি আল্লাহ আমার সাহায্য পাবে না তারা। কার কথা এটা? জোরে বলেন। তাহলে আল্লাহর সাহায্য আসছে না কেন? আমরা আল্লাহর দ্বীনের সাহায্য কথা, আমরা আল্লাহর দ্বীনের সাহায্য করি না। আপনি বলবেন হ্যাঁ এই তো এটা করি, সেটা করি। ২০টার মধ্যে যদি ১৯টাও করেন, একটা না করেন, তাও ধরা হবে আপনি করেন না। যদি বলেন কেন, আসেন এখানে মাধ্যমিক পরীক্ষা দেন না? মাধ্যমিক পরীক্ষা দেন। এই সামনে 10 তারিখ থেকে পরীক্ষা আসছে। ধরুন মাধ্যমিকে 12টা সাবজেক্ট। কটা সাবজেক্ট? 12টা সাবজেক্ট। তো 12টা সাবজেক্টে প্রত্যেকটা মানে নাম্বার হলো 100-এ 100 নাম্বার। প্রত্যেকটা সাবজেক্টে 100 করে নাম্বার। তাহলে ফুল মার্কস হলো 100, ফুল মার্কস 100। আর 5 নাম্বার হলো 30, মানে 3, আপনার 30। এখন বলেন 11টা সাবজেক্টে যদি ওই ছাত্রটা প্রত্যেকটা বিষয়ের ভিতরে 100 করে নাম্বার তোলে, মানে স্টার, তাই তো? একটা সাবজেক্টে 29 নাম্বার তুলেছে। কত নাম্বার? 5 কতই? 30-এ। বুকে হাত রেখে বিবেক দিয়ে বলেন এই ছেলেটা মাধ্যমিকে পাস না ফেল? আগে কথাটা ফের ভালো করে বোঝেন। 12টা সাবজেক্টে 11টা সাবজেক্টে 100-এ 100 একটা সাবজেক্টে 30-এ পাস, 29 পেয়েছে। ফেল না পাস? সবাই বলেন। মাধ্যমিকে ও পাস করলো না ফেল সেটা বলুন। ওকে বলা হবে ব্যাক পেয়েছে। কি পেয়েছে?
এখন যদি ও মাধ্যমিকে পুরো পাস করতে চায়, যে চ্যাপ্টারে সে ফেল করেছে ওই চ্যাপ্টারটা আবার 1 বছর মেহনত করে আবার পুনরায় পরীক্ষা দিলে যদি 30 নাম্বার তুলতে পারে তবে হবে পাস, না হলে আবারও ধপাস, না হলে আবারও বলেন ধপাস। আপনারা এখানে যারা বসে আছেন বিবেক দিয়ে বলবেন, 20টা সাবজেক্টে যদি একটা আমি 5 নাম্বার তুলতে না পারি, দুনিয়ার চ্যাপ্টারে যদি ফেল হয়, আখেরাতের চ্যাপ্টারেও বুঝতে পারছেন না পারেননি? তাহলে আমার এখন সব থেকে বেশি প্রয়োজন যে আমলগুলো আমার ভিতরে কমি আছে সেইগুলো আমাকে আগামী 1 বছর তাহলে মেহনত করে তুলে সেই আমলগুলোকে যদি পরিপূর্ণতা দিতে পারি, তাহলেই আমাদের জলসা হবে, জোরে বলেন, জলসা হবে সফল। আচ্ছা, এই যে জলসা আজকে আপনারা দিলেন, এই জলসা সফল হোক, কে কে চান একটু হাত তুলতে পারবেন মেহরবানি করে? যারা চান এই জলসাটা সফল হোক তারা একটু হাত তুলেন। আমি নিজেও চাই। আলহামদুলিল্লাহ বলেন। এই যে যারা দাঁড়িয়ে আছেন ভাই, একবার মেহরবানি করে প্যান্ডেলে আসতে পারবেন? যারা দাঁড়িয়ে আছেন, হ্যাঁ আপনাদের বলছি যে রাস্তায়, হ্যাঁ আপনাদেরই নরেন একবার, হ্যাঁ নরেন, ভিতরে আসেন। এই যে ছেলেগুলো চেয়ারে বসে আছে, ইদার আই এম কামিং, এদিকে জায়গাটা ফাঁকা আছে, একটু করে নেই না, কি হয়েছে এই জায়গাটা? একবার বসেন। আমার দিকে তাকান, এবার কোনো দিকে তাকাবেন না। তিরপল বিছাতে হবে না, জায়গা অনেক আছে, আপনারা একটু আগে আসতেই হবে। আগে আসেন, অনেক জায়গা ফাঁকা আছে, আগে আসেন না, এবার কাজ আছে। একটু আগে আসেন ভাই, আগে আসেন। বাস, আর ডিস্টার্ব হবে না। এবার আমার দিকে তাকান। তাহলে আমরা সবাই চাই এই জলসাটা কামিয়াব হোক, তাই তো? জলসার উদ্দেশ্য কি হয় সেটা প্রথমে আমাদের সবাইকে জানতে হবে। জলসার উদ্দেশ্য হলো না, জলসার উদ্দেশ্য হলো আগত মেহমান উলামায়ে কেরামরা আমাদের সামনে কোরআন সুন্নাহর আলোতে আমাদেরকে একটা পথের দিশা দেখাবেন। যে ভুলগুলো আমাদের ভিতরে ধরা পড়বে, এই ভুলগুলো শুধরাবো, এবং ওই ভুলগুলো শুধরে যেগুলো আমাদের কাছে সঠিক দিশা তারা দেবেন, সেই সঠিক দিশার উপরে আমরা আমল করব। এই জন্যে জলসা। এই কথাটা বুঝতে পেরেছেন কি? তাহলে পরের কথাটা বলবো, চলেন। নাম্বার 2, জলসা দেনে ওয়ালারা তাদের ইখলাস সহি হতে হবে। কি হতে হবে বললাম? আচ্ছা, ধরুন আমি সিদ্দিকুল্লাহ, আমি বললাম, ও বাবা নামাজ ছাড়বে না বাবা, নামাজ পড়ো বাবা, নামাজ ছেড়ে দিলে জাহান্নামের আগুনে যাবে বাবা, আর আমি নিজেই নামাজ পড়ি না বাবা। বুঝতে পারেন কথাটা? আমি দাওয়াত দিলাম ভাই, এত মেহনত করে আমরা জলসা কমিটি জলসার দাওয়াত দিচ্ছি, কোরআন হাদিসের কথা হবে, সবাই শুনতে আসবেন, কিন্তু যারা দাওয়াত দিচ্ছে তারা বলছে আমরাই কোরআন হাদিস মানব না। আল্লাহ বলছেন ইখলাসেতে গোলমাল, এমন কমিটি চলতে পারে? জোরে বলেন না। আজকের জলসা কামিয়াবি হতে চেয়েছেন যারা, এখানে জলসা কমিটির যতজন আছেন হাত তুলে দেখান। তারা হাতটা তোলেন একবার, জলসা কমিটির ভাইরা। আপনারা কেউ কিছু বলবেন না, আমি বুঝে নেব আমার ভাইদের সাথে। জলসা কমিটির প্রত্যেকটা ভাইকে আমি হাত তুলতে বলছি। হাত তুলে ছেড়ে দেন, দাঁড়িয়ে যান। আমি একবার তাকবীর ধ্বনি দেবো, দাঁড়িয়ে যাবেন। লিল্লাহি তাকবীর,
জলসা কমিটির ভাইরা দাঁড়ান। সামনে আসেন তো ভাই। হ্যাঁ, আপনি সাহস করে আগে, আপনি আগে আসেন, আগে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কি আছেন? আপনাদের ছেলেদের ডাকেন। কোন হাত দিয়ে ডাকেন, হাত দিয়ে ডাকেন, ছেলেগুলোকে ডাকেন, কমিটি ছেলেগুলো নাম ধরে ডাকেন। এই বাবু, আমি যখন বলছি যে কোরআন মানে জলসা কমিটির মেম্বাররা একবার দাঁড়ান, বেশি সময় নেব না, আমাকে 4টা মিনিট সময় দেবেন। আমি আপনাদের জন্য এত সময় দিচ্ছি, আমার জন্য আপনারা 4টা মিনিট সময় দেবেন। আসেন একবার। হ্যাঁ, এখানে একজন উঠে বসে বললেন যে ভাই আসেন আসেন আসেন। না, এখানে আসেন, আমি ডাকছি তো। বাইরের মেহমানকে অপমান করবেন? আসেন। মুসাফিরের কথা আল্লাহ শুনেন, মুসাফিরের কথা কে শুনেন? আর আপনারা শুনবেন না? আল্লাহ মুসাফিরের কথা ফেলে না। কজন ওই ছেলে আসো, আপনাদের ছেলে না? আর এরকম নওজওয়ান তরুণ যুবক খুব দরকার আছে আমার, আপনাদেরকে আমার খুব কাজের দরকার আছে। আমি খুব আন্দোলনমুখী ছেলে, আপনারা সবাই জানেন। হ্যাঁ, বহু আন্দোলনমুখী ছেলে আমি স্টেজের থেকে রাস্তায় বেশি চলি। ডাকেন একবার, ডাকেন, 4 মিনিট আসুন না। আমি যথেষ্ট আপনাদের ওখানে রান্নায় যাবার আমি সময় দেব, 4টা মিনিট আমাকে সময় দেব। জলসা কমিটির যত ভাই রান্নার ডেগের কাছে গেছেন, আমি সবিনয়ে আবেদন করছি এবং পুরো মহল্লাবাসীর পক্ষ থেকে প্লিজ আপনারা 2-4 মিনিটের জন্য স্টেজের কাছে আসেন। এখান থেকে কত দূর হবে বাবু? হাফ মিনিট তো? এই আমাদের একটা ছেলে চলে যাও বাবা, সব একবার ডেকে নেন তো, একবার ডেকে নেন ছেলেগুলোকে। 4টা মিনিট, বেশি সময় নেব না, একদম 4 মিনিট। আপনারা জীবনে অনেক জলসা দিয়েছেন, সিদ্দিকুল্লাহ আসেনি, আজকে সিদ্দিকুল্লাহ এসছে। আপনারা আসল জলসার হাকিকি মানাটা আজকে বুঝে নেবেন, যে আসল জলসার হাকিকি মানা কি। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আসুক আসুক, অসুবিধা। এসো বাবু, এসো। আরে আমি বাঘ ভাল্লুক নই রে বাবা, তোমাদের জন্য একটু দোয়া করবো, এই তো মহা সমস্যা। আপনারা তো চান না যে আমি একটু দোয়া করে যাই আপনাদের জন্য, আলাদা খাস করে দোয়া করবো তো, এই জন্য তো ডাকছি। মাশাআল্লাহ, আসেন। আচ্ছা, যুবকগুলো আসতে থাকুক আর আমার দিকে ধ্যান দেন খুব গভীরভাবে, অন্যদিকে তাকাবেন না সবাই। আমরা সবাই জানি ওয়াকফ সংশোধনী বিল জেপিসি একটা চক্রান্ত করে তাদের কাছ থেকে বিলটা পাস করে পার্লামেন্টে পাঠিয়ে দিয়েছে। এই বিল যদি পাস হয় কি হতে পারে? এদিকে তাকান। হ্যালো হ্যালো, আমি কথা বলছি। আপনাদের ইমাম সাহেব আছেন, আমি আছি, এই মনিটর বক্স আছে, চেয়ার আছে, আল্লাহর কোরআন আছে, ফুলদানি আছে, মাইক্রোফোন আছে, আমার ঘড়ি, আমি নিজে, সিংহাসন, মোবাইল, এভরিথিং যা আছে। স্টেজের উপরে দেখেন একটা তিরপল বিছানো আছে, সবাই দেখতে পাচ্ছেন তিরপল, একটা তিরপল আছে। এখন যদি এই তিরপলটা ওই ধার থেকে টান দেওয়া হয়, শুধু তিরপলটা যাবে না, তিরপলের উপরে যা যা আছে সব যাবে। যাক, আপনাকে 42টা অ্যাক্ট আমাকে বোঝাতে হবে না সংবিধান থেকে। আমাকে যদি 1 মিনিট সময় দেন, 1 মিনিটে এই বিলটা বুঝে নেন। এই তিরপল টান দিলে তিরপলের উপরে আমরা যারা আছি, যা যা আছে সব। আচ্ছা, বলতে হবে আলাদা করে যে কোরআনটা টানবো, মনিটরটা টানবো, মাইক্রোফোন টানবো, সিদ্দিকুল্লাহকে টানবো, সিংহাসন টানবো, শুধু কি টান মারবে বাস। সরকার বলেনি যে মসজিদ নেব, মাদ্রাসা নেব, কবরস্থান নেব, খানকা নেব, মক্তব নেব। সরকার বলেছে ওয়াকফ সম্পত্তি নেব। কি নেব? হ্যাঁ, আপনাকে বোকা বানাবে এক শ্রেণীর মানুষ
শরীয়তের জ্ঞান নাই, তারা আইনজীবী হবে, সোশ্যাল মিডিয়ায় ফলো করবে যে মোল্লারা আইন বুঝে ওয়াকফ কাকে বলে। ওয়াকফ মোল্লারা বুঝবে না, তোরা বুঝবি? শরীয়তের আইন তোদের বেশি পাণ্ডিত্য না ওলামায়ে কেরামদের? বলেন। ওয়াকফ মানে কি? স্টপ। আল্লাহর রাস্তায় যদি কোনো জিনিস, কোনো সম্পত্তিকে দেওয়া হয়, এই সম্পত্তিটাই ওয়াকফ হয়। কি বললাম? এই সম্পত্তিটাই ওয়াকফ হয়। আপনার এলাকার মসজিদ আছে না? মসজিদটা ফাঁকা জায়গায় না কোনো মাটির উপরে? সবাই বলেন মাটির উপরে। এই যে মাটির উপরে মানে অর্থাৎ জায়গার উপরে, এই মসজিদের নিচের জায়গাটা হলো ওয়াকফ। লিখা থাকলেও ওয়াকফ, না থাকলেও ওয়াকফ। আপনাদের যে মাইয়া দাফন করেন যে মাটি হয় কবরস্থান, এই কবরস্থানটা ওয়াকফ। মাদ্রাসার নিচের মাটিটা ওয়াকফ। সরকার কি নেব বলেছে? সম্পত্তি। এখন বলেন এই সম্পত্তি যদি নেব বলে আর টান মারে, তাহলে মসজিদের নিচের জমি ওয়াকফ, তাহলে ওই জমি যদি টান মারে মসজিদ থাকবে না যাবে? জোরে বলেন। মাদ্রাসার জমি টান মারলে, কবরস্থানের জমি টান মারলে, একবারও বলবে না তোর বাপ দাদুদের লাশ সব আমরা নেব। কি নেবে? ওয়াকফ সম্পত্তি নেবে। এ তিরপল নেবে, যা আছে সব নেবে না, কিন্তু তিরপলের সাথে আমরা প্রবাদ বাক্যে একটা বাক্য ব্যবহার করি, কান টানলে না, এটা ভুল কথা। কান টানলে মাথা না, বেটা সবই আসে। নাক কোথায়? কান টানলে নাক আসবে না নাকি? চোখ আসবে না? আপনি বললেন মাথা আসবে, তাহলে এভরিথিং যা আছে কান টানলে। আর যদি ঝেড়ে টান মারেন পা থেকে মাথা পর্যন্ত টোটালটাই যাবে। কি টোটালটাই যাবে। এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হলে আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থানের সাথে এমনই হবে। বুঝতে পেরেছেন না পারেননি? আপনি বলছেন যে না না এগুলো হবে না। তলাকের সময় বিরোধিতা হয়েছিল, ঠেকাতে পারেননি। এনআরসির সময় বিরোধিতা হয়েছিল, ঠেকাতে পারেননি। 370 ধারার সময় বিরোধিতা হয়েছিল, ঠেকাতে। বাবরির সময় বিরোধিতা হয়েছিল, ঠেকাতে পারেননি। সিএএ অ্যাক্টের সময়তেও বিরোধিতা হয়েছিল, ঠেকাতে। এটা তো সারা দেশে লাগু হয়ে গেছে। আর ইউসিসি এক দেশ এক আইন, সারা ভারতবর্ষের একটা রাজ্য লাগু হয়ে গেছে, উত্তরাখণ্ড। আপনার ইমাম সাহেব বিয়ে পড়াবে? হ্যাঁ, স্বপ্ন ভুলে যান। সব বিবাহ এক সিস্টেম হবে। আপনার মাইয়াতের জানাজা হবে? ভুলে যান। বাঁশের কাঠের দড়ি দিয়ে পেঁচিয়ে কাফনও হবে না, দাফনও হবে না, জানাজাও হবে না। এক দেশ এক আইন হলে শ্মশানে পুরানো হবে। এখন বলেন মুখ বুজে হাত বুজে বসে থাকার সময়? কথা বলেন, সময়? আজ মুসলমানদের ভারতবর্ষের জমিনে জাগার সময়, আর ঘুমানোর সময় নেই। বরঞ্চ সব বিভেদ বিভাজন ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে নিজেদের ভিতরে ইউনিটিবদ্ধ হয়ে ঐক্যবদ্ধতা নিয়ে সম্প্রতি সংহতি বজায় রেখে এই ভারতবর্ষের সর্বস্তরের নাগরিক মানুষদেরকে নিয়ে এই জালিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন। ঘুমাবেন ঘুমান, চোর পালালে যখন চলে যাবে তখন বুদ্ধি আর কোনো কাজ করবে না। চলেন শেষ এখানে। জলসার মাশাআল্লাহ সবকটা নওজওয়ান তরুণ যুবক, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ নবী যুবকদের খুব পছন্দ করতেন। কাদের পছন্দ করতেন? যুবকদের। এবং আল্লাহ নিজেও যুবকদের পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে মানুষ যারা জান্নাতে যাবে
বুড়ো যাবে না যুবক যাবে? সবাই বলেন। কোনো বুড়ো জান্নাতে যাবে না। এখন মুরব্বীরা বলবে, হুজুর তুমি এখন বলে দিলে কোনো মুরব্বী বুড়ো জান্নাতে যাবে না, তাহলে আমাদের কি হবে? হ্যাঁ, আপনারা মুরব্বী থাকবেন না, আলহামদুলিল্লাহ বলেন। প্রত্যেকটা মানুষ জান্নাতে যখন যাবে 25 বছরের যুবক হবে, একদম তরতাজা যুবক, যেটা যৌবনের প্রধান ডাল। তো এই যুবকদেরকে আল্লাহ পছন্দ করে, আলহামদুলিল্লাহ। আমি সন্তুষ্ট যে আপনারা কোরআনের খিদমতের জন্য মাশাআল্লাহ এত সুন্দর। এ বাবা দাঁড়িয়ে কারা তোমরা? আমাদের লোক নাও, আমাদের তোমরা নাও। যদি আমাদের তোমরা হও বাবা, ভিতরে এসো। শোনো, আমার তোমার চেহারাটা আমি দেখবো, তবে তো আল্লাহকে বলবো এটাও এসেছিল। হ্যাঁ এসো বাবা, আমি অন্যরকম গো, এসো একবার। এই জলসা কমিটি টেনশনে পড়ে গেছে, কে দাওয়াত করেছিল একে ভুলে। ওরা ভাবনা মনে মনে ভাবছে যে মালটা কখন এখান থেকে বেরিয়ে পালাবে, খালি আমরা বাঁচি, তাই তো নাকি? মনে কষ্ট হচ্ছে না বলেন? আপনাদের রাগ হচ্ছে? এবার আসেন, আপনারা এত খরচ করেছেন, এবার আমার দিকে আপনারা শুধু তাকান। আপনার সাথে আমার একটা এগ্রিমেন্ট হয়েছিল আপনাদের সাথে। আজকে কয় তারিখ হুজুর? 5 তারিখ। 5ই ফেব্রুয়ারি আপনি দাওয়াত দিয়েছেন, আমি গ্রহণ করেছি। হ্যাঁ না বলেন আপনারা? আমি এসছি না আসি নাই? দেরিতে এসছি না আগেই এসছি? তাহলে আপনাদের কথা অনুযায়ী আমি আপনাদের ডাকে সাড়া দিয়েছি। যাবার সময় আমি আপনাদেরকে দাওয়াত দেব, আপনাদের সাড়া দিতে হবে। আপনাদের মত কি? তাহলে আসেন, এটা হলো কোরআনের পার্লামেন্ট। ধরুন এখন কোরআনের পার্লামেন্ট, এখান থেকে 3টে আইন পাশ করা হবে সংসদে। আপনারা হাত তুলে সমর্থন দিবেন, আইনটাকে পাশ করবেন। এখানে পাশ হবে, এখানে লাগু হবে। কি বললাম? আইনটা পাশ করতে পারবো? পারবো ইনশাআল্লাহ। চলেন, আপনারা আমার দিকে তাকান, হাফ মিনিট। আপনারা আমার দুশমন না, আমিও আপনাদের দুশমন না, বরঞ্চ আপনারা আমাদের সবার কাছেই, আপনারা আমাদের আপন। প্রথমে একটা ছোট্ট কোরআনের কথা বলি। 19 নম্বর পারা 14 নম্বর সাফা। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। দেখেন, আমাকে যথেষ্ট ভালোবাসেন, সম্মান শ্রদ্ধা করেন, যার কারণে আমাকে দাওয়াত করেছে। আমি অন্তর থেকে আপনাদের না ভালোবাসলে আপনাদের ডাকে সাড়া দিতাম না। আপনাদেরকে আমি দেখিনি, আপনাদেরকে আমি দেখেছি, ফোনে কথা বলেছেন, বিশ্বাস, আন্তরিকতা, ভরসাই চলে এসেছে। এখন কিন্তু আপনাদেরকে আমি দেখলাম, আপনারাও আমাকে দেখলেন, এবং এতক্ষণ যে উদ্দেশ্যে আমাকে ডেকেছিলেন, আমি এতক্ষণ কিন্তু কোরআনের তথ্য ভিত্তিকের উপরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। এখন আপনাদের কাছে আমার আবেদন, 3টে প্রস্তাব আমি আপনাদেরকে দেব। যদি সত্যিকারই আপনারা আল্লাহর জন্য এই জলসাটা করেছেন, তাহলে 3টে কথা আমি হকের পক্ষে ডাকবো। আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ ইনশাআল্লাহ হুজুর আপনি আবদার করুন, আমরা ইনশাআল্লাহ আপনার ডাকে সাড়া দেব, তাহলে আমি আইনটা সংসদে পেশ করব। রাজি? সবাই আলহামদুলিল্লাহ বলে একবার জোরে। এত আসতে বললে আমার সংসার চলবে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। 1 নাম্বার প্রস্তাব, আপনারা সব পার্লামেন্ট মেম্বার, হ্যাঁ এরকম জলসা জীবনে শোনেননি, আজকে সব সিস্টেম চেঞ্জ। এই পার্লামেন্টে, সংসদে এবার বিল আনছি আপনাদের মাঝখানে। এই প্রত্যেকটা যুবক আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বে না। দাঁড়ান, আমি বিলটা আনি, আপনাদেরকে দেবো, তারপরে সমর্থন নেব। একটা জলসা কমিটির কোন যুবক কাল থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বে না। আপনারা কি চান? সবাই হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আইন পাস হয়ে গেল। এবার এই আইনটা আপনাদের উপরে লাগু করা হচ্ছে। দেশে যদি থাকতে চাই, দেশের আইন মানতে হবে।
তাই তো? আপনারাই জলসার প্রধান দায়িত্বশীল। এই জলসার সংবিধানের যে আইনটা পাস হচ্ছে, তাহলে আপনারা যদি না মানেন তো ইনারা মানবে না। তাহলে এবার আপনাদের কাছে আমার প্রস্তাব, এটা যাবে, মানা যাবে? ইনশাআল্লাহ মানা যাবে? হাত তুলে দেখান দেখি। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এক নাম্বার, কিন্তু এখন আসল কাজটা হয়নি, এখন খালি 5টা করে নিচ্ছি। নাম্বার 2, যুবক যে কটার বিবাহ হয়নি বিনা পণে বিয়ে করতে হবে। রাজি আছেন সবাই? এটা কি অন্যায় কথা না ন্যায় কথা? এই কথা হাত নামান। সংসদে পাস। যাদের বিবাহ হয়নি, যতই অভাব হোক, নেককার নারী নেব, নেককার মেয়ে নেব, দিনদার মেয়ে নেব, কিন্তু তাদের বাপের কাছে একটাও দাবি করে কোনো যৌতুক নেব না। পারা যাবে ইনশাআল্লাহ? হাত তোলেন। আলহামদুলিল্লাহ বলেন। আর যেগুলোর বিয়ে হয়েছে হাত তোলেননি, ডবল চান্স মারেননি। না, যেগুলো করেছেন সেগুলো হাত তুলেন, তার কাজ আমি বলছি। হাত তুলেন সবাই, হাসেননি সবাই, হাত তুলেন। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। নামা। যেগুলো বিয়ে করেছেন, যদি পণ নিয়ে থাকেন, শ্বশুর শাশুড়িকে ফেরত দিয়ে দেবেন। আপনাদের একটা ঘটনা শোনায়, আমি একটা জায়গায় বায়ান করছি, জানেন? আমাদেরকে তাকান, আমি একটা জায়গায় বায়ান করছি, তো এদিকে আমাদেরকে তাকান একবার ঝরম করে। তো বায়ান রাত্রে বেলায় একটা মানে অনেক দূরের মানুষ, তিনি এসছিলেন। তো যৌতুকের উপরে বায়ান করার পরে একজন মুরব্বী এক জায়গায় গিয়ে কথা বলছেন। তো কথা বলতে গিয়ে তিনি এত কাঁদছে, তো মানুষ বলছে আপনি কাঁদছেন কেন? বলছে কালকে আমার এলাকায় সিদ্দিকুল্লাহ হুজুর বলে একজন হুজুর এসেছিলেন, তো বায়ান শোনার পর আমি রাত থেকে ঘুমাতে পারিনি, আমি পুরো অস্থির হয়ে যাচ্ছি। বলে কারণটা কি? বলে আমি আমার বিবাহের সময় যৌতুক নিয়েছিলাম, আর উনি যেভাবে কোরআন হাদিস থেকে দলিল দিয়ে যৌতুকের বায়ান করেছে, আমি আর ঠাড়ো হতে পারছি না, সেই জন্য আমি বিচলিত। সে সকাল বেলায় উঠেই তার শ্বশুর বাড়িতে গেছে, 20,000 টাকার মতো নিয়ে গিয়ে বলছে আমি যে পণের টাকা নিয়েছিলাম আজকে সেই টাকা আপনার ফেরত দিয়ে দিলাম। আরে আলহামদুলিল্লাহটা কবে বলবেন? এর নাম হলো তাওবা। এর নাম কি? হ্যাঁ, এর নাম তাওবা। যারা অপরাধ থেকে ফিরে আসে, ব্যাক করে, এর নামই হলো তাওবা। নাম্বার 3, মদ সুদের মতন হারাম, জুয়ার মতন হারাম। এই নিকৃষ্ট হারাম থেকে এই জুবান এবং এই হাতকে পবিত্র রাখতে হবে। রাজি আছেন সবাই? সবাই এবার আপনারা হাত নামাবেন না, দাঁড়ান। এরা তো মানবে, আপনারা কি করবেন? সবাই মানবো ইনশাআল্লাহ? চলেন, মাশাআল্লাহ, হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন। আরে ওদের থেকে আপনারা জোরে বলেন। আপনাদের মেহনত আজকে বাস্তবে চোখের সামনে ফুটে উঠেছে। যা জীবনে জলসা দিয়েছেন হয়তো কোনোদিন দেখেননি, আজকে নাজারা দেখুন, কারণ তাওবার জোয়ার চলছে। আর যে মজলিসে তাওবা হয়, ওই মজলিসটা আমার রবের কাছে কবুল হয়। 3 নাম্বার প্রস্তাব আপনাদের সামনে, মদ জীবনে মুখে তুলব না। আমরা জীবনে হায়াতে বেঁচে থাকতে জুয়ার মতন নিকৃষ্ট হারাম কাজে অংশ নেব না। বলেন ইনশাআল্লাহ? পারা যাবে? পারা যাবে? হারাম থেকে যেন আল্লাহ আপনাদেরকে বাঁচিয়ে রাখে। এবার সামনে আসেন, এটা কোরআনের হাত, এটা ডাইরেক্ট কোরআনের হাত। এবার আমার হাতে হাত রেখে আপনারা তাওবা করবেন। সবার হাত আসবে না, ক্যামেরাম্যান ভাই, এটা হলো কোরআনের হাত। আপনারা আসেন, সবারই হাত হয়তো হবে না, আসেন, আসেন। আরে অনেক সময় অনেক দিকে ব্যয় হবে, এই তাওবার সময়টা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে যার পাড়া কাঁধে ধরেন, চলেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি। হ্যাঁ, এত চাপ দেননি, আমার হাত তো মজবুত না। মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, যে কটা বিষয়ে তাওবা করলাম
আমরা দিল থেকে স্বীকার করছি এ সমস্ত পাপ ছেড়ে দেব। আজ থেকে 5 ওয়াক্ত ধরব ইনশাআল্লাহ। হারাম থেকে বাঁচব ইনশাআল্লাহ। যৌতুকবিহীন বিবাহ করব, যারা নিয়েছি আল্লাহর জন্য ফেরত দিয়ে দেব। আল্লাহ আমাদের কবুল করো, আমিন। হাত ছেড়ে দেন। বাস, এবার যাদের আপনাদের কাজ আছে আপনারা আপনাদের কাজ সারুন। তাবারকের ব্যবস্থা আছে, আপনারা তাবারকের ব্যবস্থাগুলো করুন। এবার আমার দিকে তাকান। যে সমস্ত মহিলারা বাড়িতে আছেন, যে সমস্ত মায়েরা বাড়িতে আছেন, এই মুহূর্তে আপনাদেরকেও বলবো, যেহেতু আমরা দোয়ার জন্য যাব। আচ্ছা, আপনাদের তাবারক কি দোয়ার পরে দেওয়া হবে নাকি বাবু? বসিয়ে খাওয়ানো। ও খাওয়ানোর সিস্টেম, তোমরা তাবারক নয়? আচ্ছা মাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলেন মাশাআল্লাহ। ঠিক আছে, আপনাদের দোয়ার পরে খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে যাবেন। বাবুরা যথেষ্ট ভালো কর্মী, তারা আপনাদের খাবার ব্যবস্থার জন্যই তারা রেডি করছে, সেজন্য আমরা এই মুহূর্তে দোয়ার জন্য প্রস্তুতি নেব। যারা মায়েরা আছেন তারাও আমরা ইস্তেগফার করি, তাওবা করি। আর এখানেও আমরা যারা আজকে কোরআন হাদিসের আলোতে কথা আলোচনা শুনলাম, আমি কিন্তু কড়া কথাগুলো এখনো বলিনি। যতটুকুন আলোচনা করেছি খুব নরম নরম কোরআনের কথাগুলোই আলোচনা করেছি। আর আমি এত নরম কথা আলোচনা খুব কমই করি। এই কথাগুলো হলো কোরআনের খুব নরম নরম অংশ। এখন মনে মনে আপনাদের হবে, এটা যদি নরম হয় তা কোরআনের গরম কথা কোনগুলো হয়? হ্যাঁ, কোরআনের আসলে আমরা কোরআন থেকে মাহরুম হয়ে গেছি। কোরআনের প্রকৃত বিষয় আমাদের সামনে আসে না। এবার আমার সামনে আসেন, আমার লেখা একটা গুরুত্বপূর্ণ কিতাব। বর্তমান সমাজে আমরা লক্ষ্য করে দেখেছি, মানুষ জানাজা পড়ায়, মাটি দেয়, কাফন দাফন, গোসল টোসল মাইয়াতের করে, সব ভুল। 199% ভুল। এমনকি মাইয়াতকে যে কবরে রাখে সেটাও ভুল। আমার দিকে তাকান ভাই, খুব গুরুত্বপূর্ণ বিষয় বলছি। মুয়াজ্জিন মসজিদের আজান দেয়, ইকামত দেয়, ইকামতে আজানে হাজার হাজার ভুল। ভুলগুলো কি আমরাও জানি না, সেই ভুলের কারণে ক্ষতি হয় কি আমরা জানি না। বাচ্চাদের দোয়া, কোরআন সহি শুদ্ধ পড়ার যে গুরুত্ব, তরতিব, এ সমস্ত বিষয়গুলো বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর সময় মারা মিথ্যা কথার আশ্রয় নিয়ে বাচ্চা ঘুম পাড়ায়। বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে, মা বলছে, মনা ঘুমিয়ে পর, বাঘ আসছে। আপনারা বিবেক দিয়ে বলেন, বাঘ আসে? তাহলে বাচ্চার প্রথম থেকেই কার ভয় ঢুকাচ্ছে? বাঘের ভয় এবং মিথ্যা। আচ্ছা, ওই বাচ্চাটাকে যদি মা বলতো, বাবু সোনা ঘুমিয়ে পড়ো, আল্লাহ দেখতে পাচ্ছেন, তাহলে কার ভয় অন্তরে হতো? আমাদের ছেলেরা ক্যান্দাই দেখলে লাম মারছে, কারণ এই বাঘের ভয় ঢুকিয়েছে, আল্লাহর ভয় ঢুকাতে পারেনি। এটা আমাদের দুর্বলতা। বিভিন্ন গান গায়, গান গিয়ে বাচ্চাদের ঘুম পাড়ায়। না, গান গাইতে হবে না, সুন্দর সুন্দর ছন্দ, ভালো ভালো কথা দ্বারা বাচ্চাদেরকে ঘুম পাড়ান। ছোট ছোট মনের খোকা খুকি, ছোট ছোট মনের খোকা খুকি, বুঝবে ছড়ার দাম। ছড়ার মাঝেই গাইতে দিলাম আল্লাহ পাকের নাম। ছোট ছোট মনের খোকা খুকি, ছোট ছোট মনের খোকা খুকি, বুঝবে ছড়ার দাম। ছড়ার মাঝেই গাইতে দিলাম আল্লাহ পাকের নাম। রাত পোহালো ফজর হলো, ডাকছে মুয়াজ্জিন। রাত পোহালো ফজর হলো, ডাকছে মুয়াজ্জিন। উযু করে বিছানা ছেড়ে কায়েম করো দিন। এই রকম ভাবে ছন্দের মাধ্যমে খেলার মাঠ থেকে নিয়ে কবর পর্যন্ত, শোয়ার বিছানা থেকে নিয়ে দোলনা পর্যন্ত সব ছন্দের মাধ্যমে বাচ্চাদেরকে ঘুম পাড়ান, বাচ্চাদেরকে মুখস্থ করান। অনেক ভালো ভালো আলিফ থেকে ইয়া পর্যন্ত ছন্দের মাধ্যমে শিখে নেন এবং সুন্দরভাবে সহি উচ্চারণ করান এবং তরতিল, তাজউইদ
এই শাস্ত্রগুলো, সঠিক কোরআন পড়ার পদ্ধতিগুলো, ভুল ভ্রান্তিগুলো কিতাব থেকে পেয়ে যাবেন। সব থেকে গুরুত্বপূর্ণ জানাজা মাইয়াতের দাফন কাফনের অধ্যায়গুলো। সেই জন্যে যাদের প্রয়োজন হবে দোয়ার শেষে আপনারা আমার গাড়ি এখানে পাশেই রাখা আছে, গাড়ি থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। খুব বেশি কিতাব কিন্তু নাই, যারা নেবেন দ্রুত নেবেন, কারণ খুব বেশি দেওয়া সম্ভব হবে না। বাস আল্লাহ আমাদের সকলকে কবুল করুক এবং এই জলসাকে, এই এলাকাকে, এই মাহফিলকে, এই যুবকদেরকে এবং এই এলাকাবাসীকে আল্লাহ সব রকমের বালা মুসিবত থেকে হেফাজত করে এই জলসার পরিপূর্ণ বারাকা আল্লাহ আমাদেরকে দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। আমার কাছে একটা দিল্লির নিউজ পত্রিকা আছে, উর্দু পত্রিকা। ये आदाब कबर, দূর থেকে কতটা বুঝতে পারবেন জানি না, যদি মনে হয় কাছ থেকে একবার এসে দেখে নেবেন। যারা এখনো নামাজ পড়তে পারেননি, নামাজ না পড়ার কারীদের সাথে আল্লাহর কি ধরনের ভয়ঙ্কর আযাব হয়, দিল্লির মাটিতে একটা বাস্তব ঘটনার চিত্র পত্রিকা তুলে ধরেছে। একটা 19 বছরের যুবক, নিশ্চয়ই অনেকে যদি বুঝতে পারেন বুঝতে পারবেন। দেখুন, চোখ এবং কাফনের কাপড় ফেটে গিয়ে শুধুমাত্র লজ্জা স্থানের উপরে আছে এবং পুরো শরীরটা দেখুন রক্তাক্ত, পুরো নীল হয়ে আছে। এটা একদিনের লাশ, কবরে রাখার একদিনের পরের চিত্র। হ্যাঁ, যুবকগুলো একবার নয় 10 বার এসে ভালো করে দেখে যাবেন। চোখগুলো যদি দেখেন আপনি রাত্রে ঘুমাতে পারবেন না। হ্যাঁ, এটা আমার দৃঢ় বিশ্বাস। এত ভয়াবহ এর দৃশ্যটা আমি নিজেও দেখতে পারি না। 19 বছরের যুবক, নামাজ পড়তো না। এই দিনের ব্যাপারে অনেক অনীহা অবহেলা ছিল। ওলামারা হুজুররা বলতেন কি হবে, চুটকি মেরে উড়িয়ে দিত, আমাদের মতনই আর কি। হঠাৎ অসুস্থ, হসপিটালে ভর্তি, এবং গোঁড়ামি ছিল, অহংকার। ব্যাস, হসপিটালে মারা গেল, তাকে দাফন করা হলো। পরের দিন সকালবেলায় যখন মানুষ মাঠে এসছে, দেখে লাশটা কবরের বাইরে। আর এই কবরের বাইরের ছবিটাই তুলে দিয়েছে, যে অবস্থায় লাশটা পাওয়া গেছে সেই চিত্রটা আছে, মাটি সহ। কবর স্থান দেয়নি, বেনামাজির লাশ। যারা নামাজ পড়েন না তারা 10 বার ভেবে নেবেন যে এটা আপনার সাথেও হতে। বাস, বহু জিনিসের নথি, বহু জিনিসের তথ্য আমরা সাথে রাখি। সব জিনিস তো একটা জলসায় আপনাকে দেখানোও সম্ভব নয়, বলাটাও সম্ভব নয়। এটা প্রথম জলসা, ওই জন্য ইসলাহের ওপরে এটা বাধ্যতামূলক দেখালাম। আল্লাহ আমাদেরকে ফিরে আসার তৌফিক দিক। হুজুর, দোয়া আপনি করেন। কিতাবের হাদিয়া 100 টাকা, 250 পৃষ্ঠার উপরে কিতাবটা, অনেক বড় কিতাব। খুব নিম্ন পর্যায়ের হাদিয়া রেখেছি শুধুমাত্র মানুষের খিদমতের জন্য। যাদের হবে, বিশেষ করে বাড়ির মহিলারা এই কিতাবটা অবশ্যই রাখবেন। এবং যারা নামাজি মুসল্লি মানুষ, প্রত্যেকটা বাড়িতে থাকুক। অন্যান্য কিতাব আমার আছে, সেই কিতাবগুলো যেহেতু আমার শেষ হয়ে গেছে, পরের ছাপে আসলে তবে পাবেন। এই একটাই কিতাব এখন আছে, কোরআন পড়ে গুনাহ না আর নয়। এই কিতাবের নামই হলো এইটা। সেই জন্য আমরা ইনশাআল্লাহ দোয়ার শেষে নেব। দোয়া আপনি করেন, ভালো হয়। মুসাফির হলে বা আপনি তো হুজুর